Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকে যারা নতুন আমার এই চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন, আমি আমার তরফ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ম্যাজিক রোল 14 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way. So let's start. Magic rule 14. কোনো বাংলা বাক্যে কর্তা কিছু সময় ধরে বা যাবত হতে বা থেকে কোনো কিছু করছে না, বলছে না, চাচ্ছে না, খাচ্ছে না ইত্যাদি যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরো। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন। কোনো বাংলা বাক্যে কর্তা কিছু সময় ধরে বা যাবত হতে বা থেকে কোনো কিছু করছে না, বলছে না, চাচ্ছে না, খাচ্ছে না ইত্যাদি যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন। কোনো বাংলা বাক্যে কর্তা কিছু সময় ধরে বা যাবত হতে বা থেকে কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না ইত্যাদি যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন। কোনো বাংলা বাক্যে কর্তা কিছু সময় ধরে বা যাবত হতে বা থেকে কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না ইত্যাদি যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন। কোনো বাংলা বাক্যে কর্তা কিছু সময় ধরে বা যাবত হতে বা থেকে কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না ইত্যাদি যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস ফর বা সিন্স প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে নেওয়া যাক। যেমন সে 1 ঘন্টা যাবত কাজ করছে না। এই বাক্যটিতে সে হলো সাবজেক্ট। গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সে ইংরেজি হি, তারপর গঠন অনুসারে হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন, হি এর সাথে বসবে হ্যাজ নট বিন, হি হ্যাজ নট বিন
প্লাস মূল ভার্বের শেষে আইনজি যোগ। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে কাজ করা, কাজ করা ইংরেজি ওয়ার্ক, ওয়ার্কের শেষে আইনজি যোগ করলে হবে ওয়ার্কিং। সো হি হ্যাজ নট বিন ওয়ার্কিং। তারপর বাংলা বাক্যটিতে যাবত রয়েছে, আমরা যাবত থাকলে ফর বসাবো এবং হতে বা থেকে থাকলে সিন্স বসাবো। তো এই বাক্যটিতে যাবত থাকার কারণে আমরা এখানে বসাবো ফর। সো হি হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর। তারপর বাকি থাকলো 1 ঘন্টা। 1 ঘন্টা ইংরেজি অ্যান আওয়ার। তাহলে সে 1 ঘন্টা যাবৎ কাজ করছে না, এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো হি হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার। পরের উদাহরণে তারা গত সপ্তাহ থেকে কাজ করছে না। এই বাক্যটিতে তারা হলো সাবজেক্ট, তাহলে তারা ইংরেজি হলো দে। তারা ইংরেজি দে। তারপর গঠন অনুসারে হ্যাভ নট বিন অবলিক হ্যাজ নট বিন, এখানে আমরা দে এর সাথে বসাবো হ্যাভ নট বিন। তারপর মূল ভার্বের শেষে আইএনজি যোগ। মূল ভার্ব হলো কাজ করা, কাজ করা ইংরেজি ওয়ার্ক, ওয়ার্কের শেষে আইএনজি যোগ করলে হয় ওয়ার্কিং। সো দে হ্যাভ নট বিন ওয়ার্কিং। তারপর বাংলা বাক্যটিতে থেকে রয়েছে, থেকে ইংরেজি আমরা বসাবো সিন্স। তো দে হ্যাভ নট বিন ওয়ার্কিং সিন্স। তারপর বাকি থাকলো গত সপ্তাহ, গত সপ্তাহ ইংরেজি লাস্ট উইক। তাহলে তারা গত সপ্তাহ থেকে কাজ করছে না, এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো দে হ্যাভ নট বিন ওয়ার্কিং সিন্স লাস্ট উইক। ডিয়ার ভিউয়ার্স, মনে রাখার বিষয় হচ্ছে ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট একটি বা একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাজ নট বিন বসে এবং অন্য সকল সাবজেক্টের পর হ্যাভ নট বিন বসে। এক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট একটি অর্থাৎ একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাজ নট বিন বসে এবং অন্য সকল সাবজেক্টের পর হ্যাভ নট বিন বসে। এই ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট একটি অর্থাৎ একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাজ নট বিন বসে এবং অন্য সকল সাবজেক্টের পর হ্যাভ নট বিন বসে। এই ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট একটি অর্থাৎ একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাজ নট বিন বসে এবং অন্য সকল সাবজেক্টের পর হ্যাভ নট বিন বসে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি আয়ত্ত করতে পেরেছেন এবং এভাবে আপনারা শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.